ওই সাইডটা বেশ পিকনিকের তো আমরা এখন গুড মর্নিং ফ্রেন্ডস। তো ম্যাগব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে, তো আমরা যাচ্ছি সানডে রাইড। তো সানডে রাইডে যাচ্ছি হলো বকখালি। তো আমি আর অনিতা রেডি, ওই পারে দাঁড়িয়ে আছে অনিতা, আর বাকি ফ্রেন্ডরা আসছে। আজকের প্রায় 10-12 জন মতো যাব বকখালির দিকে। তো টোটাল যাচ্ছে আমরা 6টা বাইক। তো সবাই আসার জন্য এখন ওয়েট করছে, সবাই এসেই গেছে। তো এই আমার বাইক, এই NS 200 নিয়ে আজকে প্রথম যাচ্ছি বকখালির দিকে। NS নিয়েই প্রথম যাবো বকখালিতে। তো আমরা এখন আছি এই টংতলা পেট্রোল পাম্পে, বারুইপুর থেকে কিছুটা এগিয়ে। তো চলো আর একটু যেতে যেতে আপডেট দিচ্ছি। তো সবাই এসে গেছে। তো প্ল্যান ছিল আমাদের 5:30-6টার মধ্যে রাইড স্টার্ট করে দেওয়ার। তো আমরা একেবারে অন টাইমই আছি, সময় হয়েছে এই 5:50 মতন। আজকের গ্রুপটাও বেশ বড় হয়েছে, যদিও আমাদের প্ল্যান ছিল না যাওয়ার। কালকের রাত 12টায় ঠিক করলাম যে ওদের সাথে যাব, মানে ওদের প্ল্যান ঠিক ছিল যে ওরা যাবে, আমার আর অনিতার ঠিক ছিল না যে যাব না। তো ছুটির দিন রবিবার, তো বেরিয়েই গেলাম। তা যতবার বকখালি গেছি, এইবার একটু অন্য রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এইবার আর আমতলা হয়ে যাব না, এবারে প্ল্যান আছে যে ঝুলপিয়া হয়ে বাদিক বেঁকে যাব। তো তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা কেমন, তোমরা গেলে মানে যাওয়া উচিত না সব কিছুই বলছি। তো চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। তো ঝুলপিয়া থেকে বাদিক হয়ে বেশ কিছুটা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ রাস্তা তো বেশ ভালোই, তবে একটু সরু। তবে চাপ নেই, ওই বড় গাড়ির চাপ নেই, আর তেমন জ্যামও নেই। কারণ আমতলায় যদি জ্যামে আটকে যাই তাহলে মানে যাতা হয়ে যাবে। তো এই সামনে এখন যাচ্ছে প্রিয়ম এনফিল্ড নিয়ে, আর চারিদিকের ভিউটাও বেশ ভালো লাগবে সকাল সকাল। পুরো মানে গ্রাম্য পরিবেশ, চারিদিকটা দেখো, দারুণ লাগছে রাইড করে এখানে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. তো এখান থেকে আমাদের এখন নিতে হবে রাইট টার্ন। তো এখান থেকে আমরা যাবই সংগ্রামপুর হয়ে। তো এখন আমরা এই ক্রস করছি সংগ্রামপুর রেল স্টেশন। তো এই জায়গাটা একটু জ্যাম থাকে, তো দেখা যাক। ঘড়িতে সময় হয়েছে এই সকাল 7:30। তো আমরা কাকদ্বীপ প্রায় পৌঁছেই গেছি। তো এখান থেকে কাকদ্বীপ আর দেখাচ্ছে 3.5 কিলোমিটার। আমি সবাইকে রেকমেন্ড করব, যারা বারুইপুর হয়ে বকখালি আসছো, বিশেষ করে সকালবেলা রাইড করে, তারা অবশ্যই আমতলাকে অ্যাভয়েড করে এই রোড ধরে এসো। রোড কন্ডিশনও ভালো, জ্যাম একদমই পাবে না, রাইড করেও ভালো লাগবে। ফেরার ক্ষেত্রে বা রাত্রিবেলা যারা রাইড করে আসবে তাদের নাই বলবো এই রোড ধরে আসতে, বেটার মেন রোড হয়ে আসা, ওই ডায়মন্ড হয়ে আসা। তো ঠিক আছে, চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। আমরা কোথায় টিফিন করব না করব সবই কি ঠিক করি তোমাদের জানাচ্ছি। তো বকখালি এলে অনেকেই কাকদ্বীপে সকালবেলা ফার্স্ট ব্রেক নিয়ে টিফিনটা করে নেয়, কারণ ওখানে অনেক দোকান আছে। আমরা আর দাঁড়াইনি, আমরা সোজা বেরিয়ে এসেছি। তো আমাদের প্ল্যান ফার্স্ট দাঁড়ানো হলো নামখানা ব্রিজের ওপর।
তো নামখানা ব্রিজে ছবি টবি তুলবো, কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে ব্রিজ থেকে নেমে কোথাও টিফিন করে নেবো, কারণ তারপরে আবার নয় দেরি হয়ে যাবে। তো এই আমরা চলে এসেছি নামখানা ব্রিজ। এখান থেকে বকখালি আর 24 কিলোমিটার। Dipping lights paint the skies. Only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive. তো আমরা এখন নামখানা ব্রিজের ওপরে। তো আজকে আমাদের সাথে গেছে আমার দাদা, বৌদি। আচ্ছা হ্যাঁ, তো নতুন রাইডার গেছে আমাদের সাথে, নতুন কাপল। এটা হচ্ছে সৌভিক আর এটা হচ্ছে তার ওয়াইফ মৌসুমি। তো কেমন লাগছে বল নামখানা ব্রিজের ওপরে এসে? ভালোই লাগছে। আগে এসেছিলাম অবশ্য করে এবার বাইরে গাড়ি নিয়ে বাইকে তো ওরা নাকি স্কুটি নিয়ে এসেছে ওরা এন্টার। এই যে আমার হচ্ছে ছোট ভাইজি, ও এসেছে আজকে ওর মা বাবার সাথে। এছাড়াও এবারে তো অ্যাজ ইউজুয়াল যারা থাকেই বোরিং কাপল হচ্ছে কৃষ্ণেন্দু আর কুসুমিতা কেকে। আচ্ছা এটা হচ্ছে রিতম, হ্যালো, মোস্ট এটা হচ্ছে শয়তান, বাস। রবিবার করে ঘুমোতে দিই না। হ্যাঁ, আর এটা হচ্ছে ওর নামটা তো কথা তো, তাই নামটা মনে আছে। ঠিক আছে, আর ময়ূর নতুন একটা সানগ্লাস কিনেছে, ওর ডেমো এখন একটা দেবে। ঠিকঠাক লাগছে তো? সবাই একটু কমেন্ট করে জানিও। কল ফল করবে না। আর ওদিকে রয়েছে প্রিয়ম এখন ফটোগ্রাফি চলছে। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the sky. তো এখানে বেশ কিছু সময় আমরা কাটালাম। তো ঘড়িতে সময় হয়েছে এই 8:30। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো টিফিনটা আমরা এই ব্রিজ থেকে নেমেই করে নেব। ব্রিজ থেকে নেমেই একটা দোকানে আমরা টিফিন করে নিলাম সবাই মিলে। তো পেটটা এখন ভরে গেছে, তো এবার বকখালি হোটেলের দিকে যাব। তো চলো আবার রাস্তায় যেতে যেতে কথা বলছি। তো এখান থেকে বকখালি আর 20 কিলোমিটার মতো। তো আপাতত প্ল্যান আছে এখান থেকে বকখালিতে গিয়ে একটা হোটেল নেওয়ার। তো ওখানে গিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে ফার্স্টে বিচে যাওয়া। তো চলো। All because of you. Dripping lights paint the skies. Only you can make me তো ঘড়িতে সময় হয়েছে এই 10টা। তো আমরা এই বকখালি ঢুকে গেছি। তো এবার একটা হোটেল নেব ওই সমুদ্রের কাছাকাছি আর একটু এগিয়ে গিয়ে। ঠিক আছে, একেবারে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে আবার দেখা হচ্ছে। আরে তোদের তো মুখই দেখা যাচ্ছে না, শুধু রিতম ছাড়া তো কাউকে চেনাই যাচ্ছে না যে তোরা বিচে যাচ্ছিস। কে যাচ্ছে? মাওবাদী দেখ, এই আরেকটা মাওবাদী। আমার বুড়ি না হতে গেলে এই বিচে আমরা ঢুকে গেছি। বাবা জল তো দেখা যাচ্ছে না, এই জল দেখ, আরো 2 কিলোমিটার হাঁটতে হবে জলের জন্য। হ্যাঁ
হ্যাঁ, ও মা এইবার তো প্রচুর প্রচুর লোক। এই সাইডটা যেহেতু ফাঁকা আছে, তো আমরা বিচে চলে এসেছি। আজকের ওই সাইডটা বেশ বিচের ভালোই লোক আছে, হাওয়াও দিচ্ছে বেশ। আসল জায়গা যাস না, এইবার আর জল আসবে না, একবার ভেসে গেছে তো কি আছে। এই বলটা আমরা সেকেন্ড হ্যান্ড কিনলাম, মানে যারা স্নান করতে এসেছিল তারা কিনে নিয়ে এসেছিল, স্নান হয়ে গেছে, এবার যাওয়ার সময় আমরা বললাম সেকেন্ড হ্যান্ড আমরা বলটা কিনে নিয়েছি। তো এইবার আমাদের বিচ ফুটবল চলছে এইবারে। দেড় ঘন্টা মতো স্নান করলাম, তো এখন স্নানের ব্রেক চলছে। তো কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে, কোল্ড ড্রিঙ্কস আর চিপস পার্টি, সবাই এখানে বসে। আর আরেকজন জলপরি সেজেছে। ও তাই নাকি, কি হয়েছে? এবার আস্তে আস্তে শুয়ে পড়, ফ্ল্যাট হয়ে। স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন আমরা এই খেতে এসেছি। তো খেতে এসেছি আমরা এই আদি বনশ্রী হোটেলে। তো সবারই খুব খিদে পেয়েছে, আর মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, স্নান করে কি অবস্থা হয়েছে। তো হোটেলের দিকে চলো ঢোকা যাক, চলো যাই। কোথায় আমাদের জায়গা, কোথায়? এপারে এখানে বসে যাবো? মুখের অবস্থা তো চেঞ্জ হয়নি ভাই, তোর কি স্নান করলি তাহলে? রাজ তো আমরা এখন সবাই হচ্ছে হেনরি আইল্যান্ডের পথে। অনেকবার এসেছি জায়গাটাতে, রাস্তার কন্ডিশন যেরকম ছিল সেরকমই, কোনো চেঞ্জেস কিছু নেই। এখানে টিকিট করতে হয় যথারীতি, টিকিট সংগ্রহ করিয়া প্রবেশ করিবে। এই টাইমে ছবিটা একটু ভালো আসে, কারণ সানসেট হয় আর বেশ সুন্দর, মানে বিচটার একটা অন্যরকম সানলাইট, একটা অন্যরকম লুক চলে আসে। দেখা যাক আজকে কিরকম কি লুক পাবো আজকে আমরা। ছোট সদস্য কি বলছে? ছোট সদস্য কেমন লাগছে? বাইক রাইড করে কেমন লাগছে? বিলের ভিডিওটা আমার ভিডিওতেও কিছুটা দেখা। তো আমরা এখন হেনরি আইল্যান্ডে, আর আমাদের সাথে এখন সবাই রয়েছে, ফটো সেশন চলছে। সুস্মিতা কেমন লাগছে?
কিনেছিলাম, সত্যি ভীষণ ভালো লাগছে। এটা রয়েছে যেহেতু এখানে চোরাবালি থাকে, এখানে স্নান করা নিষেধ আছে। তো আমরা এসেছি এখন হেনরি আইল্যান্ডে। দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে হেনরি আইল্যান্ডে, প্রচুর হাওয়া হচ্ছে আর সানসেটের টাইম, দেখো সূর্য অলমোস্ট এখন সময় হয়েছে 5:10, সানসেট প্রায় হতে যায়। আর আমরা এখানে প্রায় 45 মিনিট মতো সময় কাটালাম, প্রচুর ছবি তুললাম। মানে এই জায়গায় এলে ছবি তোলা শেষ হয় না, এখনও তুলে যাচ্ছে এরা ছবি। তো আস্তে আস্তে এবার অন্ধকার হওয়ার আগে আমরা বেরিয়ে যাব। মানে খাওয়া দাওয়ার পরে হোটেলে আর যাইনি, ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো এইবারে হোটেলে যাব, লাগেজ নেবো, ব্যাগ নেব, করে আবার বাড়ির দিকে রওনা দেবো। সানসেটটা একবার দেখে জাস্ট সাধারণ। তো ঘড়িতে সময় হয়েছে এই 6:10। তো আমরা এই বকখালি থেকে বেরোলাম। তো ধীরে ধীরে আপাতত বাড়ির দিকে যাব। তবে ফেরার সময় আমরা ঠিক করেছি ডায়মন্ড হয়ে যাব, মেন রোড ধরেই। তো চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। এখন একটা ব্রেক নিয়েছি। তো আমরা এখন এই ডায়মন্ড হারবার ঢুকে গেছি। তো এই ডায়মন্ড হারবারের রিভার সাইড। তো এই পিছনের চায়ের দোকান থেকে দাঁড়ালাম। তো এটাই আজকের দিনের লাস্ট ব্রেক, চা ব্রেক হোক। এই এখানে 15-20 মিনিট মতো দাঁড়াবো। তো এখান থেকে আরও 50 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তো মোটামুটি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, জায়গাটা বেশ ভালোই লাগছে। যাওয়ার সময় তো অন্য রুট দিয়ে গেছিলাম, ফেরার সময় এই ডায়মন্ড হারবারে নদীর ধারে কিছুক্ষণ বসবো বলে ডায়মন্ড হারবার হয়ে ফিরছি। তো ওই অনিতা ওই পারে চা কিনছে, তো চা খাবো, একটু আড্ডা মারবো, তারপর বেরিয়ে যাবো। আমরা এই বাড়িপুরের কাছাকাছি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো টাটা, বাই।